শুধু একটা নোংরা পাপ, শুধু একটা বর্বর পাপ, শুধু একটা জঘন্য পাপ ত্যাগ করতেই হবে, কোনো পথ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জিনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুদের পাপের 70টি ভাগ আছে। ছোট ভাগ হলো মার সাথে জিনা করলে যেমন পাপ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি সুদ খায় তাহলে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে পাথর মেরে তার মুখখানাকে ভেঙে চৌচির করে দেওয়া হবে। শুধু একটা নোংরা পাপ, শুধু একটা জঘন্য পাপ। কলা বিক্রি করে খেতে রাজি আছি, চকলেট বিক্রি করে খেতে রাজি আছি। মনিরামপুর বাজারে আমি চকলেট বিক্রি করে সারাদিনে 30 টাকা ইনকাম করব, এটা আমার জন্য অনেক ভালো। 5 লক্ষ টাকা ব্যাংক থেকে উঠিয়ে লোন নিয়ে সুদের উপরে কোটি টাকা ইনকাম করে বউকে খুশি করে শাড়ি কিনে দেব, এর চেয়ে আমার অনেক ভালো। হতে পারে না, অসম্ভব। জি, শুধু একটা নোংরা পাপ, শুধু একটা বর্বর পাপ, শুধু একটা জঘন্য পাপ আপনার সারা পরিবারকে ধ্বংস করবে। এই পয়সা আপনার জন্য বৈধ নয়, এই রুজি আপনার জন্য বৈধ নয়। ডেস্টিনি হারাম, জিজিএন হারাম, লাইফ ইন্স্যুরেন্স হারাম। কে বলেছে ডেস্টিনি বৈধ? আমি আব্দুর রাজ্জাক বলিনি, আমার সিগনেচার ওখানে নেই। বলে বড় হুজুরের আছে, যে বড় হুজুর আরবি পড়তে জানে না, কালো অক্ষরটা নেড়ে। আপনি তদন্ত করে দেখুন, ওই সিগনেচার চলবে না। শরীয়তের তাদের একার নয়, আমরা এদেশে বসবাস করি, এদেশে ঘর জামাই হয়ে আসিনি। অতএব ওই ডেস্টিনির বৈধতা আমাদের সিগনেচারের প্রয়োজন রয়েছে। অবাক, আপনার নামে একটা গাছ আছে চিটাগাঙ্গে, 5000 টাকা দিয়ে কিনেছেন। মনিরামপুরের বাজারের লোকেরা এই খরচ বহন করবে। যান আপনি, কালকে এই গাছ কেটে নিয়ে আসতে হবে চিটাগাং থেকে। কোথায় আপনার গাছটা আছে? একেবারে স্পষ্ট মিথ্যা, ধোঁকা। হতে পারে না। কোথায় সে গাছ? ওই গাছের বাগান কোথায়? কি করে এটা ব্যবসা হতে পারে? এটা একটা ব্যবসা কি করে হতে পারে? ব্যবসা বিনিময়কে বলা হয়। আপনার টাকা লাগলো না, কি করে আপনার এই টাকা আসলো? আপনাকে সদস্য সংগ্রহ করতে হবে। ব্যবসা তো এরকম হয় না, সংগ্রহ সদস্য করতে 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 একদিন যে ঠেঙে গেল, তো সেদিন ওই লোকটা কি হবে? শেষ লোকটা কি হবে? এ তো দেখানো হচ্ছে কানাকে হাইকোর্ট দেখানো হচ্ছে। ধর্মকে পাগল পেয়েছে। এদেশের নেতা নেত্রী কবরের চতুর্দিকে দাঁড়িয়ে, কবরে ফুল চড়িয়ে সবাই মিলে হাত তুলে দোয়া করছে। নেতা নেত্রী সবাই পাশে, এক পাশে দাঁড়িয়ে আছে। ধর্মকে পাগল পেয়েছে, মনে করছে যে আমরা ধর্মের কাজ করছি। 3 নম্বর শ্রেণীর বোকা হুজুরগুলো আছে, কোনদিন পরামর্শ দেয় না যে এভাবে নেকি হবে না। এতে রাসূলকে অপমান করা হয়। সবাই মিলে নেতা নেত্রী কবরের চতুর্দিকে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করছে ফুল চড়িয়ে দিয়ে, এতে রাসূলকে অপমান করা হয়। রাসূলকে অপমান করে আল্লাহর সন্তুষ্টি পাওয়া অসম্ভব, হতে পারে না। অতএব মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, সকল দিনই ভাই বোনকে বৈধ উপার্জন করার জন্য আমরা আন্তরিকভাবে আজকের এই জেলা সম্মেলন বৈঠকে অনুরোধ জানিয়ে যাচ্ছি। চকলেট বিক্রি করে খাওয়া আপনার অনেক গুণে ভালো। বাজারে আসবেন, সকালে কলা কিনবেন, সারাদিন বিক্রি করবেন, 100 টাকা হয়ে যাবে 150 টাকা। এটা আপনার আহাল পরিবারের জন্য অনেক ভালো। আপনি কোটি টাকা ইনকাম করবেন লোন নিয়ে, এর চেয়ে এটা ভুল সিদ্ধান্ত। সিদ্ধান্ত পরিবর্তন করুন, এই মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে। বাঁচার কোনো পথ নেই।